আমি সূরা কাউসার তেলাওয়াত করছি। এই সূরা কাউসারের সব কথা বলার শুধু একটা শব্দ, শেষের শব্দটা ইন্না শানিয়া বলেন আপনারা, কাহুয়াল আবতার। এটা দোয়া না বদদোয়া বলেন? দোয়া না বদদোয়া? আরে বদদোয়া, বদদোয়া, দোয়া না এটা। ইন্না শানিয়া কাহুয়াল কে আবতার, এটা দোয়া হয় নাকি? নির্বংশে কইছে আমার নবীকে, যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে না পাঠাইলে আসমান জমিন তৈরি করতেন না, তাকে মক্কার মুশরিকেরা ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলছে। এত নির্বংশ, এর বংশ থাকবে না দুনিয়াতে, এর মিশন চলবে না, এর নাম কেউ নিবে না, এগুলি তারা মন্তব্য করছে। তারা সুযোগ পেয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো মেয়ে দিয়া দুনিয়াতে আল্লাহ তাআলা সবকিছু করছেন, ছেলে তো হয়েছিল, ছেলেদেরকে আল্লাহ তাআলা ছোট সময় নিয়ে নিচ্ছেন। কেন নিচ্ছেন আল্লাহই ভালো জানে, কিন্তু মেয়ে দিয়ে তো নবীর বংশ। আহলে জান্নাত बीवियों के सैयदा है फातिमा, नौजवानों के है सैयद शाह हसन शाह हुसैन। इमाम हसन हुसैনের মা সৈয়দা ফাতেমা, শেরে খোদা আলীর বিবি সাহেব, ইমামুল আম্বিয়ার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমাকে দিয়া আল্লাহ তাআলা নবীর বংশকে, এখনো মক্কা মদিনা শরীফে নবীর বংশের লোক রয়ে গেছে, তারা কারোর সাথে ওরকম অত যোগাযোগ করে না, চুপচাপ থাকে তারা। কাফেরদের মন্তব্য ছিল কি, মুশরিকদের এই মিশন থাকবে না, নাম রাখবে না, আরে এই মরে গেলি সব শেষ, এমন মনে করছিল। কিন্তু আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন। রব্বুল ইজ্জত আরশের মালিক তার জবাব দিয়েছে। কাফেররা বলছে একটা, আর আল্লাহ রাব্বুল ইজ্জত তার জবাব কি সুন্দর দিতেছে দেখেন। সূরা আলাম নাশরাহ লাকার ভিতরে ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আমার নবী, মক্কার নেতারা এরকম মন্তব্য করছে, তুমি কষ্ট পাইছো, শোনো আমার থেকে শোনো। রব্বুল ইজ্জত নিজে শুনাইতেছেন, ওয়া রাফা'না, লগে লগে পড়েন লাকা যিকরাক। এই নবী আমার, এই আমার মুহাম্মদ, তোমার নাম থাকবে সর্বকালে, সর্বযুগে, সর্বক্ষেত্রে তোমার নামই থাকবে, ওদের নাম থাকবে না, তোমার নামই থাকবে। মা রামাইতা ইয রামাইতা আহমদাস, দিদানে ও দিদানে খা লেখশো দাস। কেমন থাকবে না? মাওলানা রুমি এক জায়গাতে বয়ান করেন যে আল্লাহ তাআলা খোঁটা দেওয়া, খোঁটাটা বোঝেন আপনাদের, তুলনা দেওয়া, খোঁটা দেওয়া, এটা তো ভালো জিনিস না। কোন ছাত্রকে মাদ্রাসার বা স্কুল কলেজের আপনি সাহায্য করছেন ছোট সময়, এখন সে বড় হয়ে গেছে, আপনি যদি বলেন তোর কি মনে আছে আমি তোকে কি করছি, এটা খোঁটা হয়ে গেল না? এটা তো ঠিক না দেওয়াটা। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবীকে আদরের একটা খোঁটা দিতেছে। মা রামাইতা ইয রামাইতা আহমদাস, ও আহমদ, আমার নবীর নাম কি? মুহাম্মদ আহমদ। ও আহমদ, তুমি জয়দিন এক মুষ্টি মাটি ফেকলা নদওয়ার থেকে হিজরতের সময়, এই মাটি 300 কমবেশ কাফেররা দারুন নাদওয়া ঘেরাও করে রাখছে। রাত্রে তারা মারবে না, দিনে মারবে, দিনে তারা ঘেরাও করে রাখছে। বন্দি জীবন। রব্বুল ইজ্জত
বলছেন আমার নবী আপনার চাচাতো ভাই আলীকে আপনার বিছানাতে শোয়া দেন, আর আপনি এক মুষ্টি মাটি নেন, সূরা ইয়াসিন শরীফের প্রথম মুবিন তেলাওয়াত করেন, তারপরে এটা মারেন, চলে যান। মারছিল ওইটাকে মুস্তাফি রুমে বলতেছে মা রামাইতা ইয রামাইতা আহমদাস, এ আহমদ তুমি যে এক মুষ্টি মাটি মারলা ফেকলা, এটা কি তুমি ফেকছো, তুমি মারছো, না তোমার হাতের সাথে আমার কুদরতি হাত লাগানো ছিল? বুঝতে পারছো? মুহাম্মাদের হাতেই মারছে গেলে আল্লাহ তাআলার কুদরতি হাত লাগানো ছিল। এজন্য সমস্ত কাফেরের চোখের ভিতরে ওই মাটি গেছে। একমোট মাটিতে একদিক যাবে, এদিক সেদিক তো হওয়ার কথা না, পিছনে তো যাওয়ার কথা না, চতুর্দিকে ওরা ছিল ঘেরাও করা, চতুর্দিকেই কাফেরদের চোখে মাটি ঢুকছে দেয়া। তো মাটি ঢুকলে চোখের ভিতরে এখন তো সেই তার জান নিয়ে টানাটানি, আরে বাবারে মরলাম, আরে মারে মারে ডাকে, বাপেও ডাকে, দাদা ডাকে, আর চোখ নিয়ে টানাটানি শুরু হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যান, আমরা চলে যান গা। চলে গেছে, কোথায় গেছে? শহর পাহাড়ে, ওই গুহার ভিতরে, গাড়ি শহরের মধ্যে, ওইটাকে বলতেছে এ নবী। মুস্তাফি রুমে বুঝাইতেছেন আল্লাহ রসুলকে, আমার নবী সেদিন যে আপনি শহর গুহাতে ছিলেন আপনার সঙ্গীকে নিয়ে, আপনার ইয়ার গার দুনিয়াতেও কবরেও হাসরেও আবাদুল জান্নাতেও আপনার শ্বশুর আপনার সাহাবী নিয়ে যে আপনি দুজন ছিলেন, আর এই যে শয়তানে রাস্তা দেখাইয়া, শয়তানে তো শয়তানি রাস্তাই দেখায়, রাস্তা দেখাইয়া গাড়ি শহরে নিয়ে গেছে। আপনারা হয়তো কেউ উঠছেন, আমি তো জুয়ান সময় কয়েকবার সেই গাড়ি শহরের ভিতরে ঢুকছি, যেখানে আমার নবী 3 দিন পর্যন্ত ছিলেন সেই জায়গাতেই বসে আসছিলাম কতক্ষণ করে দেয়া। ওইটাকে বলতেছে মা রামাইতা ইয রামাইতা আহমদাস, দিদানে ও দিদানে খা লেখছো দাস। আমার নবী আপনাকে যে সেদিন কাফেররা দেখলো না, সিদ্দিক আকবর তো বলে বলাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, উপরের দিকে তাকাইছে কাফেরদের পাও দেখা যায়, ওরা যদি নিচে তাকাইতো তো দুইটা মাথা দেখতো না, তা তো হয় নাই। কুদরতের খেল, আল্লাহ তাআলা কুদরত ওই গুহার মুখের মধ্যে মাকড়ে বাড়িঘর বানায় রাখছে, মাকড়ের জাল, মাকড়ের জালের উপর দিয়ে কবুতরের ডিম, কাফেরে কাফেরে লাগে এসে টক্কর সংঘাত, ওদের মধ্যে ভাগ হয়ে গেছে। এটার ভিতরে কোনো মানুষ গেলে এগুলি তো থাকতে পারে না। আবার কেউ বলে গেছে, কে বলে যায় না, এখানে নাই। ওরা যদি একটু দেখে তাকে আনিছে তো দেখতে পায়। ওইটাকে বলতেছে আদরের তুলনা। মা রামাইতা ইয রামাইতা আহমদাস, দিদানে ও দিদানে খা লেখছো দাস। এ আহমদ, তোমাকে ওই দিন কাফেররা দেখলো না, কাফেররাই দেখে নাই না, আমি দেখতে দেই না। আমরা সেই নবীর উম্মত, আমরা কি নবীর ইজ্জত নিয়ে সরকার হোক, আমরা পাবলিক হই, কোন জালেম জাব্বার হোক, কোন মন্ত্রী মিনিস্টার হোক, নবীর ইজ্জতে হাত দিলে ও খান খান হয়ে যাবে গা। আগেও হইছে, এখনো হবে, আগেও হইছে, এখনো হইতেছে। তার দলিল ম্যাক্রো। কোথাকার ম্যাক্রো? ফ্রান্সের ম্যাক্রো। এই বাংলাদেশের কেউ ম্যাক্রো হইও না। ম্যাক্রো হলে কিন্তু ঝাড়ুর বাড়ি খাইবা, জুতা পিনা খাইবা। ম্যাক্রো নামটা কেমন? ম্যাক্রো। আমাদের দেশে আমরা বলি মাকড়, মাকড় বলি না। আপনাদের ভাষায় কি বলে? মাকড়ই তো।
মাকড় আর ম্যাক্রো, ম্যাক্রো বেয়াদবি করছে না, কিন্তু শাস্তি পাইছেনি। আমার চোখের দেখা, আপনারাও দেখেছেন হয়তো, ছোট দুইটা মেয়ে, বয়স 5-6 বছর হয় না, 3-4 বছরের বয়সের মেয়ে, এই বাচ্চা মেয়ে দুইটা ঝাড়ু দিয়া ম্যাক্রোরে পিটাইতেছে, ঝাড়ু দিয়ে পিটাইতেছে ম্যাক্রোরে। ফ্রান্সের রাষ্ট্রের প্রধানকে, ফ্রান্সের রাজারে বাচ্চা মেয়েরা ঝাড়ু দিয়া পিটাইতেছে, ছেলেরা জুতা দিয়া পিটাইতেছে। আমার নামের সাথে যেই বেয়াদবি করছে তার শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এবং আখিরাত রিজার্ভ ভান্ডার রয়ে গেছে শাস্তির লেগা। এই যুগে 1500 বছর পরে আইসা ম্যাক্রোর কি অবস্থা হইল দেখছেন তো আপনারা। আচ্ছা, আমাদের দেশে একটা বিপদ যাইতেছে এখন, শুধু আমাদের দেশে না, সারা দেশে, সারা বিশ্বে একটা অশান্তি। করোনা ভাইরাস, এই একটা অশান্তি না? এই অশান্তিটা শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে। বিপদ আইলে কি করতে হয়? বিপদ আসলে দোয়া ইউনুস পড়তে হয়, বিপদ আসলে নফল নামাজ বেশি পড়তে হয়, আল্লাহ ওনাদের কাছে যে দোয়া চাইতে হয়, নিজেরাও মসজিদে আল্লাহর ঘরে বেশি বেশি যাইয়া সালাতুল হাজত পড়া, তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া দোয়া করা বিপদ আসলে। কিন্তু আসছে বিপদ, করোনা ভাইরাসের নাম দিয়া আমাদের দেশ আমাদের কি করছে? মসজিদ থেকে সরাই দিছে। সরাই নাই? জুমার দিন 10 জন, তারাবিতে 12 জন, এমনে 5 জন, 3 মাইল দূরে দূরে খাড়াও, এরকম করছে না এগুলা? এটা কি ঠিক করছে? বাস্তব কথা না বললে, যদি কারো কাছে এটা যদি কোনো ব্যথা লাগে তো কিছু বলার আছে কিছু? এগুলা কি উচিত হয়েছে? আল্লাহর ঘরে বেশি আসবে, ওনাদের ভয় কি? করোনায় ধরব, এই ভয়তেই কাজগুলা করছে। বাজার বন্ধ হয়েছে, তো বাজারে করোনা ঢোকে না। আমি আমাদের বাড়ির থেকে ঢাকা যাইতেছিলাম, আমাদের পাশের বাজার সৈয়দপুর বাজার, আমাদের গ্রামের নাম মধুপুর। আমাদের বাজারে মাছের দোকান ছিল ভিতরে, মাছের দোকান বাজারের ভিতরে ছিল, এখনো আর ভিতরে নিয়ে গেছে। শুরুতে বাজারের মাছের দোকানটাকে বাইরে নিয়ে গেছে। তা আমি একদিন যাইতেছি, ঢাকায় যাইতেছি আমি, তা আমি একটা ভাগিনা লাগে সম্পর্কে, এই ভাগিনা এদিকে আসছি, আমার গাড়ি থামাইছি, এই গাড়িটাই থামাইছি, আমার 10-15 জন চলে আসছে। আমি কে, তোমরা যে মাছের বাজারটা ভিতরে থেকে বাইরে আনছো, আচ্ছা এই বাজারে কতজন লোক আছে এখন? 100-র মতো হবে। ওই সকালবেলা বাজার মিলছে। আমি কি এখন কি কমে যাইব না আরো বাড়বো বাজারের লোক? 400-500 হবে, বাজারে 400-500 লোক হবে। এখন 100-র মতো আছে। মসজিদও তো যায়, 100 জনও যায় না, 50 জনও যায় না মসজিদের ভিতরে, এমনি তো কম যায়। আর কোনোদিন কেউ অজু ছাড়া মসজিদে যায়নি, অজু করে যায়। এখন কি দিছে আমাদেরকে? হাত ধুইয়া, কি দা ধোয়ায় হাত, এগুলো ধোয়ায় না। আমরা তো 5 ওয়াক্তই হাত ধুই, 2 না 5 ওয়াক্ত আমরা হাত ধুই, নাকে পানি দেই, মুখে কলি করি, মুখমণ্ডল ধুই, হাত পুরা ধুই, পা পুরা ধুই, মাসাজ করি। তা আমাদের করোনা ধরবে কেন? করোনা মানুষ চিনে না? ধরছে তো কিছু লোকের, যারা আসমান উঠে রয়েছে, ওই যে 10 তলা 20 তলা ঢাকায় বনানি গুলশানে উঠছে, আর নামে না, উপরের থেকে আর নিচে নামে না। কেন নামে না? কাজে লিফটে তো নামতে হইব, লিফটের ভিতরে করোনা আছে। আচ্ছা, আবার নিচের থেকে উপরে যায় না, নিচে বাসা নিচে, কেন? লিফটে তো উঠতে হবে, লিফটে করোনা আছে, করোনা বলে। আচ্ছা, আমাদের মাস্ক পরা কোনো শরীয়তে কোনো অসুবিধা না, পরেন,
সবসময় কোনো অসুবিধা নেই। কিন্তু মাস্ক যদি এরকম নিয়তে পড়েন, মুখ আর নাক বন্ধ করে রাখলাম, আর করোনায় ধরবো না, ইমান থাকবো? মাস্ক যদি মুখ দিয়ে ঢোকে আর নাক দিয়ে ঢোকে, এই জন্য মাস্ক বন্ধ করলাম। চোখ দুটা তো খোলা, দুটা চক্ষু কি, কান দুইটা। আমাদের দেশে তো আমরা বেশি লঙ্গি পরি, আর আপনারা তো বেশি লঙ্গি পরেন। চিরাঙ্গের লোক বরাবর মুরব্বীরা লঙ্গি পরে, পায়জামা কম পরে। আমি দেখছি আমাদের হযরত হাটাদারি হযরতেরা সবাই লঙ্গি পরে, বেশি বেশি করে লঙ্গি পরলে তো নিচে তো সব উদাম। তাহলে ওখান থেকে কোনটা ঢুকে, যদি কান্দা ঢুকতে পারে, চোখদা ঢুকতে পারে, নিচে ঢুকতে পারে। ইমান কোথায় দিচ্ছে আমাদের শেষ কইরা? খালি মসজিদে করুণা 5 জন আর 10 জন। আমি কিন্তু আমাদের এলাকায় এটা করতে দেই না। আমি আমাদের ওসি সাহেবকে আজকে যদি জিরি এই বরকতি দরবার আইসা ওনারা আছেন, শুনতেছেন, আমি আমার থানার ওসি বলছি, কোথায় কি করেন না করেন এটা আপনাদের ইচ্ছা। আমি সারা বাংলাদেশ চুক্তি করা না, কিন্তু আমার এরিয়ার ভিতরে এইসব ফতোয়া যেন কেউ না দেয়। যদি দেয় আমরা কারো ফতোয়া মানবো না, নাপাক ফতোয়া, শরীয়তের ফতোয়া মানবো, নাপাক ফতোয়া মানবো না। এখানে আল্লাহর মেহেরবানি, কোনো অসুবিধা হয় না। আমাদের ওসি, সার্কেল অফিসার, আমাদের পাশের ফারিদ থানার অফিসাররা আইসা আমাদের দোয়া শরীক হইতো, দোয়া শরীক হইতো। এই করোনাটা আপনারা দেখছেন? কেউ দেখছে? কয় হাত লম্বা, কত হাত পাশ, রঙে কেমন, কালো না সাদা, কেউ দেখছেন? কোন কেউ দেখিনি আমরা। খালি বলে করোনা করোনা। চায়না থেকে শুরু হয়েছে, গেছে ইউরোপে, আবার গেছে ইরানে, তারপরে গেছে আমেরিকাতে, আবার ঘুরে ঘুরে আমাদের কাছে হয়েছে, ইন্ডিয়াতেও আছে। আমি কিন্তু এখনো বিশ্বাস, এই করোনা এটা ধোঁকা, এটা ধোঁকা ধোঁকা ধোঁকা। কেন ধোঁকা? এইটা তো আমাদের দেশে কয়েক ঋতুর দেশ। শীতের সময়, এখন শীতের সময় ঠান্ডা লাগবে, গরমের সময় গরম লাগবে। আমার যে কাশি, আমি আজকে আসতে আমাদের মহাসচিব হযরত মাহমুদুল হক সাহেব মানে এক গাড়িতে আসছি, আমি কাশতে কাশতে আসছি। আমারও যদি কোনো হাসপাতালে নেয়, আপনাদের চিটাগাঙ্গের হাসপাতালে নিলেও প্রথম বলবো এর করোনা দোষ। অথচ আমার কিন্তু এই কাশি ছাত্র জীবন থেকে, আমি যখন নোয়াখালী পড়তাম, বীরত্ব নোয়াখালী যাবো না, তখন আমার কাশি ছিল, এখনো আছে, মনে হয় মত পর্যন্তই থাকবে। কারণ এতকাল যায়নি, আর যাইব দেখি। কিন্তু কোন ডাক্তারে বলে নাই করোনা। এখন আমাকে যে কোনো হাসপাতালে নিলেই কব করোনা ধরছে, এটা নাকি করোনা। এটা তো আমাদের দেশের বয়স হয়ে গেলে স্বাভাবিক একটু এরকম হয়, এটার নাম করোনা না। করোনা কারে বলে তাও তো জানি না। করোনা যদি বড় কাপ দিয়া হয়, কাফরা নুন, তাহলে করোনা অর্থ হইল, যদি জানতো কাফেররা এই নাম দিত না, এর নামই দিত না। আমাদের দেশে বিশেষ করে চিরাগাং বন্যা, বড় বড় তুফান আসে না সাগরের মধ্যে, কিছু নাম দেয়, আমরা ঢাকায় তো এগুলো বুঝি না। ওই কুয়াকাটা, দক্ষিণবঙ্গের ভোলা আর চিরাগাং, এগুলো দেয়া মাঝে মাঝে বড় বড় তুফান সাগর উঠে না, একটা নাম দিতে হারিকেন। আপনার মনে আছে? আসতেছে বিপদ, তুফান, নাম দিছে হারিকেন। যদি জানতেই নামের অর্থ কি, তাহলে এটা নাম লইতো না। হারিকেনের ভিতরে কি আলো, তুফানে তো ঘর বাড়ি ভালাই দেয়, গাছ গাছরা ভালাই দেয়, এটা তো হারিকেন আলো। যদি জানতো হারিকেনের অর্থটা কি, এর নামই ওরা দিত না, অন্য কোন নাম দিত। এখন নাম দিছে কি করোনা। বড় কাপ দিয়ে যদি করোনা হয়, কাপ মানে বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো, রা মানে কাপ রা, তাইলে এটা অর্থ কি বেশি বেশি নফল রোজা রাখো। আর নুন, করোনা নুন, নুন মানে বেশি বেশি নফল নামাজ পড়ো।
এলো করুণা। আর এইটার ডরে ডাক্তাররা বলতো 10 হাত দূরে থাকে। এমবিবিএস ডাক্তার হাসপাতালে কোনো রোগী নিয়ে গেলে ওই দূরের থেকে লাগবেন সুইটা ভেঙে দিব আর কি, মানে করে এরকম করছে না ডাক্তাররা, কাছে আসে না, ডাক্তারকে পাবে না, করুণায় ধর্ম। আমার নবী বলছেন লা আদু ওয়ালা তিয়ারা, শ্বাসে কোনো রোগ নাই, শ্বাসে কোনো রোগ নাই। এই ফতোয়া দিছে কারা? আমার নবী বলছে শ্বাসে রোগ নাই, ডাক্তাররা বলছে শ্বাসে রোগ আছে। ডাক্তাররা বলছে, এটা কোনো হুজুরে বলছে? পীর নবী কি বলছে? শ্বাসে কোনো রোগ নাই। আপনারা দেখবেন ঢাকা গেলে পিজি হাসপাতালের 6 তলার মধ্যে একটা সাইনবোর্ড টানানো আছে, ওখানে লেখা আছে ধূমপান না বিষ পান। কথাটা ঠিক না বেঠিক? কথা তো ঠিক, এটা আসলে বিষ। এইগুলি যে যারা খায় এটা বিষই খায়, ধূমপান না বিষ পান। কথা ঠিক আছে? এই কথাটা কি কোনো জিরির হযরতে বলছে? হাটাদ এখানে কোনো হযরতদা বলছে? ঢাকা লালবাগের কেউ বলছে? হুজুররা কেউ বলছে? কারা বলছে ফতোয়া? এটা দিছে কে? ডাক্তাররা। আপনারা দেখবেন ওই ডাক্তারই রুগীরে ওষুধ খাওয়াইতেছে বা সুই দিতেছে, আর ডাক্তারের মুখেই শয়তানের লাঠি, ডাক্তারেও খাইতেছে। তার ডাক্তারের ফতোয়া ডাক্তারে মানলো? মানে ফতোয়া আমরা দেই নাই, আমরা তো দিব শরীয়তের ফতোয়া। এই ফতোয়া আমাদের এটা তারা দিছে। সহি বলতে কোনো রোগ নাই, এটা তো নিয়ে আকীদা রাখতে হবে। মাস্ক পরেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বিশ্বাস যেন নষ্ট না হয়ে যায়। আকীদা নষ্ট হয় তাহলে মাস্ক ইমান খেয়ে ফেলাইব, শেষ করে দিবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আকীদার থেকে ফিরে আসার তৌফিক দান করে। এখন বর্তমানে অশান্তি সারা দুনিয়াতে, এটা দেখা যায়। এই যে করোনা কারে দেখে তো যায় না, কিন্তু নমরুদের খাইছে কে? নমরুদ কে? মূসা। মূসারা কেমন? তাও ল্যাংরা, ল্যাংরা মূসা। हमरा हरफ तंदो बेकस मंदाए हम तू लंगा लंगो वापस मंदाए खाबे चू आए तोराय बेहया चू पलंगे मुर्गे दारी दर काफा। ল্যাংরা মশাটা, মশা ঢুকলো নাক দিয়া, নাকের ভিতরে মশা ঢুকলে নাক চিবিটা ধরলে মশার বাঁচতে পারবো? মশা মরার কথা না। আবার যাতে কি ল্যাংরা, ল্যাংরা মশা ঢুকছে নাকে, নাকের ভিতরে কোনো রোড আছে নি? ডাকাচ্ছি ঢাকায় মাথা ঢুকবার লিগে, যে মাথা ঢুকলো কেন? এইটা মাথায় তো, মাথায় কোন মাথায়? মাথার মগজে, এখানে ঢুকছে যায় আর কামড়ায়। তো যদি মাথা অসুস্থ হয়, মাথা ঘুরায়, তাহলে একটু পানি তেল মাখতে হয়, না পানি দিয়ে মাথা ধোয়াইতে হয়, না একটু আদর করতে হয়। কিন্তু আরে কি করতে হইতো? জুতা দিয়ে বাইরে, জুতা দা বাইরে খালি ঠাস ঠাস জুতার বাড়ি, মশা চুপ হয়ে যায়, ল্যাংরা চুপ হয়ে যায়। ল্যাংরা কিন্তু বেশি ভালো না, ল্যাংরা কানা খোরা এগুলি অন্যরকম থাকে। মশা ল্যাংরাও খুব খারাপ। এটা কামড়ায়, যে কামড়ায় মাথার মগজ কামড়ায় শেষ করতেছে, আর জুতা দিয়ে ঠাসটার বাড়ি দেয়, মশা চুপ হয়ে যায়। কেমন মশার মশা এটা? এটা তো সবাই জানি। নমরুদের খাইছে, ল্যাংরা মশাই খাইছে, খাইছে না? আর নমরুদের কি হয়েছে? জুতার বাড়ি খাইছে, জুতাটা বাইরেইতে বাইরেইতে তারপরে মরছে। এই তো এই ম্যাক্রোর জাত। আমাদের দেশে আল্লাহর রহমতে কোনো এরকম ম্যাক্রো নাই। যদি এরকম ম্যাক্রো হয়, ওই ম্যাক্রোর মতন জুতা খাইবে। ওই রকম এরকম ম্যাক্রো হইলে ওই ম্যাক্রোর মতন ঝাড়ু পিছার বাড়ি খাইবা। এটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, কোন চোর চোরার দেশ না, কোন নাস্তিক মুরতাদের দেশ না, কোন জালিমের দেশ না। এটা ভালো মানুষের দেশ। এটা এই দেশের মধ্যে যদি কোন হাদিসকে নিয়ে অপব্যাখ্যা করো, তাহলে দরবার লেগে যে উপরে পরামর্শ চলতেছে, তা তোরা লেনা বাসত হামচুমা হালে মা বাসত তোরা আফসানায়ে। আফসানা নিয়ে যদি বাড়তে থাকো, তোমার ধরার লেগে তোমাকে ন্যাংরা মশাও লাগবে না,
করুণা যেটা দেখা যায় না, এরকম করুণা দিতে পারে ধরার লিগা অতন কি ফিক্র কর अनादा मुसीबत आने वाली है कि तेरे बर्बादियों का मशवरा आसमानों में तैयार। একটু সময় পাইছো বিদে শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করলে তোমাকে খাবার জন্য নেংরা মশা লাগবে না, এরকম করুণা দিয়ে তোমাকে ধরে ফেলাইবো। আসমানে পরামর্শ চলতেছে। আল্লাহ আমাদের সকল মুসলমানদের হেফাজত করে, সারা বিশ্বের মুসলমানকে হেফাজত করে, এই করোনা নামক আযাবের থেকে আল্লাহ হেফাজত করে। আমাদের কাফেররা, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ রত মানুষ, আল্লাহ তাআলা ওদেরকে দৌলত ইসলাম নসিব করে। করোনা নামক এই বিপদের থেকে সারা বিশ্বের মুসলমান, বাংলার মুসলমান আল্লাহ সকলকে হেফাজত করে, মা বোনদেরকে হেফাজত করে, কাফেরদেরকে দৌলত ইসলাম কবুল করার তৌফিক দান করে। ম্যাক্রো বেয়াদবি কইরা ঝাড়ু খাইছে আর জুতার বাড়ি খাইছে, নমরুদে বেয়াদবি কইরা মশা নেংরা মশা দিয়ে কামড়াইয়া জুতা দিয়ে বাইরে মারছে। এখনো যদি কোন ম্যাক্রো, কোন নমরুদ, কোন হাদিস নিয়ে অপব্যাখ্যা করে মুসলমানের মধ্যে অশান্তি তৈরি করে, তাহলে ও ম্যাক্রো, ওটা কি ম্যাক্রো, আর ওটা কি নমরুদ, ওটা কি সাদ্দাত, ওটা কি জালেম। জুলুমের ফল ভালো হয় না। এটা বড় দরবার, জিরি দরবার, জিরি, এটা জিরি। এখানের বুজুর্গেরা সারা দুনিয়াতে, শুধু বাংলাদেশ না, ভারতবর্ষে, পাকিস্তান তো ভারতেরই, ওই হিন্দুস্তান তো ভারতেরই, আমেরিকাতে, লন্ডনে, আরব জাহানে জিরির ফুজালারা, জিরির বুজুর্গেরা সারা দুনিয়াতে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে দিনে দাওয়াত দিছে। আজকে যদি জিরি মাদ্রাসার মতো মাদ্রাসায় কোনো ভালো মানুষকে আসতে না বুঝা বাধা দেওয়া হয়, এইটা কিন্তু জগৎ বহুত বড় অন্যায়ের কথা। এইটা যেন না হয়। জিরি জিরি থাকবে, জিরি জিরি থাকবে, কিন্তু যদি আমার মতো লোক, আপনার মতো লোক বিনা বুঝে কোন অশান্তি তৈরি করি, আপনি নিজেই বা আমি খান খান হয়ে যেতে হবে। এই মাটিতে টিকতে পারবো না। এই মাটির মালিক কে? এই জাতির মালিক কে? ওই আশ্রয় মালিক সব দেখতেছে, একটু ঢিল দিছে, একটু ঢিল দিছে। এটারে অন্য কিছু মনে করো না, তাহলে কিন্তু বিপদ আসতেছে। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে। দেশ থাকলেই তো আমরা থাকবো, দেশকে হেফাজত করে। তা আমি অসুস্থ, শেষ করে দিতেছি। আবার ফজরের পথে শুরু হবে। আর চিটাগাঙের তো এটা নিয়ম নীতি বহু জমানার আগে থেকে দিনে মাহফিল। এটা আমাদের ঢাকায় এরকম অবস্থা হয় না। দিনে মানুষ সাধারণত কম হয়, আসেও না, রাত্রি মাহফিল বেশি হয়। চিটাগাঙের দস্তুর ছাত্র জীবন থেকে দেখছি। সকালে পটিয়াতে আসছিলাম ছাত্র জীবনে, হায় রে পটিয়া, নানুপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি তখন আমাদের ছাত্র পটিয়াতে আসছিলাম। নানুপুরি সাহেব হুজুর জোহরের পরে বয়ান করতে শুরু করছেন, খুতবা পড়ছেন মাত্র। সুলতানুল আউলিয়া সুলতান আহমদ নানুপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি মাত্র খুতবা পড়ছেন। আজিজি ভাই জকি বারে শোনা দে উসে সাদা বেকর হামকো খোদায়া। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। আমি আগে জানতাম, কিন্তু এবার বারবার আইসা আমি শুনলাম আলিফ বা তাসাব থেকে দরয় হাদিসের পর্যন্ত এই জিরিরি ফুজালা, এই জিরিরি ছাত্র। বর্তমান মুফতি আজম হেটাদারি ভাষা মুফতি আব্দুল সালাম সাহেব এই জিরি ছাত্র। বর্তমান আলেমদের মাথার তাস, উলামাদের উলামা, আদিব সাহেব হুজুর উলামা বাজার, এই জিরি ছাত্র আমার উস্তাদ। এই জিরি, এটা জিরি। এখানে বুঝেন না বুঝেন, এনারা যা করে মেনে নেন না, আর উল্টা বোঝেন তো কিন্তু আসমানে পরামর্শ চলতেছে। খবর হয়ে যাবে, বেশি দিন লাগবে না, সেদিন বেশি দিন ধরে নাই। ফাসাউফা তারা ইজান কাশাফাত গুবারো আফার সুনতা তারে জিলিকা আম হেবার। আমি আর আপনি কি গাদার পিঠে উঠছি না ঘোড়ার পিঠে উঠছি?
চোখের মধ্যে ধুলা ঢুকে গেছে, ধুলা বালু, চোখ বন্ধ হয়ে রয়েছে। এই জন্য এটা চিনতে পারতেছি না এটা কি গাধা না ঘোড়া। মৌতের পরেই বোঝা যাবে কোন পথে চলে আসছিলাম, কি জাহান্নামের দিকে সোজা না জান্নাতের দিকে।